আমাদের যে আন্দোলন সে আন্দোলন চলবে, আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে। আপনারা শুনতে পেয়েছেন, তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, কোনো প্রকার ক্ষয়ক্ষতি কিংবা হামলার ঘটনা ঘটেনি। কিন্তু তারা আজকে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের এই ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করলো এবং অজ্ঞাতনামা বলে। বন্ধুগণ, আমরা দেশগণকে বলে দিতে চাই, শিক্ষার্থীদের আন্দোলনকে, শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য পুলিশ এ ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং কারা অতি উৎসাহী হয়ে হামলা এবং এ ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা করছে। এটি দ্রুত খতিয়ে দেখতে হবে এবং তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমরা এমন কোন পুলিশ প্রশাসনকে আমাদের আশেপাশে চাই না যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। আমরা চাই দ্রুত তাদেরকে স্থানান্তর করে অন্য কোথাও দায়িত্ব দিতে হবে। 10 দিনের আন্দোলনে বাংলাদেশের কোথাও কোন শিক্ষার্থী কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আপনারা সাংবাদিক বন্ধুরাও সেটি দেখেছেন। কিন্তু যখনই বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ একটি সংবাদ সম্মেলন করলো, ক্ষমতাসীন ছাত্র সংগঠন একটি সংবাদ সম্মেলন করে বাইরে থেকে অছাত্রদেরকে বাস ট্রাকে করে নিয়ে এসে ক্যাম্পাসে বহারা দিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিলেন, তখনই পুলিশ ছাত্রদের সাংবিধানিক অধিকার, ছাত্রদের একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার মাধ্যমে উত্তেজনা উস্কে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীরা ভবিষ্যতেও সুশৃঙ্খল ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে তাদের সাংবিধানিক অধিকারের প্রয়োগ করবে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। আমরা পৃথিবীতে সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িক প্রসব বেদনা সহ্য করতে হয়। আমাদের যে ক্লাস ধর্মঘট যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা কলেজ, শেরে বাংলা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আগামীকাল আমরা গণপদযাত্রায় অংশগ্রহণ করব এবং সেটি হচ্ছে আমরা 3:30 সকাল 11টায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল 11টায়। অন্যদিকে আমাদের এই গণপদযাত্রা এবং স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে, অর্থাৎ এই জায়গাটি থেকে। দ্বিতীয়ত, আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। অর্থাৎ আমাদেরকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে, আমরা ছাত্ররা লজিক্যাল অ্যান্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব। আমরা আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে যায়, যারা আমাদেরকে ট্যাগ দিতে চায়, তাদেরকে আমি স্পষ্ট বার্তা দিচ্ছি, আপনারা এই ফ্রেমিং এবং গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পথ টিকিয়ে রাখার জন্য, আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য, আপনারা আপনাদের যেই ঠাকুর শুনতে চায় বা হুজুর শুনতে চায়, হুজুরকে খুশি করার জন্য জনতুষ্টির কথা এড়িয়ে সাধারণ ছাত্রদের পাশ বুঝুন, সাধারণ ছাত্রদের কাতারে আসুন, সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটিয়ে আমাদের দাবির সাথে একাত্মতা করে আমরা চাই আপনারা কোয়ারশনের পরিবর্তে এন্টারটেইনমেন্টের পথ বেছে নেবেন, সাপ্রেশনের পরিবর্তে সলিউশনের পথ বেছে নেবেন। সরকার আসলে এই যে ছাত্র আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে সারা বাংলাদেশে, সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিচ্ছে। আমরা বলতে চাই যে আমাদের আন্দোলনটি যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিত ছিল প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে আলোচনার পরিস্থিতি তৈরি করা এবং
দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে এই গোটা সমস্যার সংকট নিরসন করা। কিন্তু সরকার সেটি না করে এখন আন্দোলনকে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার দলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে। আমরা বলতে চাই যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে। আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে, কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দেব এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। জনগণকে সাথে নিয়ে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু এই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।